হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা জানব বক্রেশ্বর শক্তিপীঠ সম্পর্কে। পশ্চিমবঙ্গের বক্রেশ্বর শক্তিপীঠ বীরভূম জেলার পাফারা নদীর তীরে অবস্থিত। এটি সিউড়ি থেকে প্রায় 24 কিমি এবং কলকাতা থেকে প্রায় 240 কিলোমিটার দূরে। মন্দির স্থাপত্য রয়েছে। মন্দির কমপ্লেক্সের অভ্যন্তরে রয়েছে মহিষমর্দিনী ও বক্রেশ্বর মন্দির। প্রাচীন দেবীর প্রাচীন চিত্রকর্মগুলি ভারতের জরিপ দ্বারা সুরক্ষিত রয়েছে এই মন্দিরে। এই মন্দিরের কাহিনী হলো, দেবী সতীর ভূযুগলের মধ্যবর্তী অংশ বা তার মন এই অঞ্চলে পতিত হয়েছিলেন যখন ভগবান বিষ্ণু শিববিহীন দক্ষ যজ্ঞে স্বেচ্ছায় প্রাণ বিসর্জনকারিণী সতীর দেহ সুদর্শন চক্র দিয়ে খণ্ডিত করেছিলেন। খণ্ডিত অংশগুলি পরে একটি মন্দিরে পরিণত হয় ও শক্তিপীঠ পরিণত হয়। দেবী এখানে মহিষমর্দিনী, ভৈরব, বক্রনাথ রূপে বিরাজমান। কথিত আছে, সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিয়েতে সুব্রত মুনিকে ইন্দ্র অপমান করেন। রাগে ঋষির দেহ 8 বাঁকে বেঁকে যায়। তিনি অষ্টবক্র ঋষি নামে পরিচিত হন। মহামুনি অষ্টবক্র এখানে শিবের তপস্যা করেন ও পাফারা নদীতে স্নানের পর পাপমুক্ত হন। তার নামে এই মহাদেবের নাম। এখানে বক্রেশ্বর বা বক্রনাথ এটি অন্যতম একটি শক্তিপীঠ হিসাবে বিবেচিত হয় এবং পাফারা নদী পাপমুক্ত করে বলে এই নদীতে মহামুনি অষ্টবক্র স্নান করেছিলেন। এই অঞ্চলে বিশেষ করে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এই অঞ্চলের আশেপাশে 10টি উষ্ণ প্রস্রবণ রয়েছে। পাফারা গঙ্গা, বোতরানী গঙ্গা, খড়কুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মকুণ্ড, অমৃতকুণ্ড এগুলোতে স্নান করলে রোগমুক্তি হয়। প্রতিটি প্রস্রবণের কাছে শিবলিঙ্গ আছে। শ্বেতগঙ্গার কাছে এক পুরনো বটগাছের তলায় ভগ্ন হরগৌরীর মূর্তিও রয়েছে ও এখানে শিবরাত্রিতে প্রচুর লোক পুজো দিতে আসে ও বিরাট মেলা বসে। ও এই মন্দিরের বক্রেশ্বর নামকরণ হয়েছে স্থানীয় বক্রেশ্বর শিবের নাম অনুসারে। বক্র শব্দটির অর্থ হলো বাঁকা, ঈশ্বর অর্থে নাম হলো ভগবান। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রত মুনি দেবরাজ ইন্দ্র কর্তৃক অপমানিত হন। ক্রুদ্ধ ঋষির দেহ 8টি বাঁকে বেঁকে যায়। তিনি অষ্টাবক্র ঋষি নামে পরিচিত হন। বহু বছর শিবের তপস্যা করে ঋষি সুস্থ হয়ে ওঠেন। বক্রেশ্বর 51টি শক্তিপীঠের অন্যতম একটি, হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ। এ কারণে অজস্র মন্দির গড়ে উঠেছে বক্রেশ্বরে। কথিত আছে এখানে দেবীর ত্রিনয়ন। দেবী এখানে দশভুজা রূপে পূজিত হন। বাংলাদেশে ঢাকেশ্বরী এবং বক্রেশ্বরের দেবী একই রূপ। আজ এই পর্যন্তই বন্ধুরা। এর পরবর্তী পৌরাণিক কাহিনীতে আবার দেখা হচ্ছে। তার আগে গল্পটি ভালো লাগলে, পৌরাণিক কাহিনীগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।